আটতলা যখন শেষ হয়ে যায় বলছি যে সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছে 7 জন, এই 7 জনই অ্যারেস্ট। আর মাস্টার মাইন্ড বা মোটিভ, পরিকল্পনাকারী, অর্থদাতা এগুলো তো অন্য বিষয়। আমরা বলেছি কিলিং মিশনে যে 7 জন অংশগ্রহণ করেছে, এই 7 জন কলকাতা পার্টে, বাংলাদেশ পার্টে সকলেই গ্রেপ্তার হয়েছে। আর যে কথাটা বলেছেন, অবশ্যই এখনো আমাদের কাছে শাহিন মাস্টার নাই, কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন তার পাসপোর্ট দিয়ে, তার সাথে মিট করে। এই যে পরিকল্পনা, এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, বাসা ভাড়া করা, এগুলো শাহিনই করেছেন। এবং শাহিন সেখানে শেষ করে 10 তারিখ তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। যখনই ওই হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশগ্রহণ করা যে 7 জন, তারাও যখন একে একে যখন তারা বাংলাদেশে এবং কেউ নেপালে চলে যায়, এর মধ্যে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়া 19 তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার পরে 20 তারিখে কিন্তু শাহিন সে প্রথমে দিল্লি থেকে মানে নেপাল থেকে দুবাই হয়ে উনি তার ইউএস সিটিজেন, সে ইউএস পাসপোর্ট, সে সেখানে চলে যায়। এখন আমাদের কাজ চলছে, আমরা অলরেডি আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি, আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি, কারণ তাদের সাথে, কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এখানে, হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড। এবং আমি মনে করি যেহেতু মোস্ট নিডফুল কান্ট্রি হল ইন্ডিয়া, তারাও চেষ্টা করবেন এবং তারা খুব আন্তরিকতার সহিত ইন্ডিয়ার চেষ্টা করছে। এবং হয়তো ডিএনএ টেস্ট শেষ করার পর হয়তো তারা, আমরা মনে করি মানে মোটামুটি এটা মানে আমাদের যে তদন্ত প্রায় একটা মানে কনক্লুসিভ পর্যায়ে আমরা আছি। একটা আরেকটা কথা বলি, হ্যাঁ, যে এই যে ফয়সাল সাজি, সে এই যে মানে সে শুধুমাত্র যে সকালবেলা 13 তারিখ সকালবেলা শুধুমাত্র গোপাল বাবুর বাসা থেকে যখন বের হয়ে তাকে ওই বিধানসভার পার্কের পাশে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে রিসিভ করেছেন তা না, রিসিভ করে তিনি শিমুল ভুইয়া সহ বাসায় নিয়ে গেছেন। পাশাপাশি সে ওই যে তারা তাকে বিভস্ত্র করবে এবং তাকে চেয়ারে বেঁধে রাখবে, সে চেয়ারটাও সে 17,000 টাকা দিয়ে সে মানে কলকাতার একটা মার্কেট থেকে সে কিনে এনেছে, কুলুর ফ্রম সে কিনে আনছে। এবং যে হত্যাকাণ্ডের ভিতরে ছড়ি টড়ি সেগুলো সিয়াম এটা এনে দিয়েছে ফয়সাল সাজির কাছে, ফয়সাল সাজির বাসায় নিয়ে আসছে। এখন এই যে আমাদের কাছে যে গ্রেপ্তার কিন্তু 2 জন, মুস্তাফিজ এবং ফয়সাল সাজি, তারা বাংলাদেশে আসে 19 তারিখ। তারা 19 তারিখ এসে তারা রিং দেন হলো মাস্টারমাইন্ড শাহিনকে যে আমরা বাংলাদেশে আসছি আর আমরা কোথায় থাকবো। তখন শাহিনের একটা বাসা আছে হলো বসুন্ধরা, তারা বসুন্ধরা যায়। বসুন্ধরা যে সে তার কথা বলে হলো শিমুল ভুইয়ার সাথে, শিমুল ভুইয়ার সাথে কথা বলতে বলতেই মোবাইলটা বন্ধ হয়ে যায়। তখন তারা একদিকে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণে শিমুল ভুইয়ার মোবাইল বন্ধ হয়ে যায়, শাহিন চলে যায় হলো দেশের বাইরে। আর ওরা মানে এক সময় ট্রাক ড্রাইভার ছিল, এই যে মুস্তাফিজ এবং ফয়সাল, এর মধ্যে ফয়সাল ট্রাক ড্রাইভার ছিল, সে ট্রাক চালাত। এই কারণে সে ওই পাহাড়ি এলাকা খাগড়াছড়ি, বান্দরবন, ফটিকছড়ি, সীতাকুণ্ডর পাহাড়ি এলাকা বলছে চিনি। তখন তারা এগুলিতে এখান থেকে তাদেরকে 30,000 টাকা দেওয়া হলো। ওই যে শাহিনীর যে বাসার যে মানে যে সিকিউরিটি গার্ড, সে তাকে 2 জনকে 30,000 টাকা দিল, এই মুহূর্তে তোমরা সরো। তখন তাদের মোবাইল বন্ধ হয়ে যায়, ওই 30,000 টাকা নিয়ে 2 জনে তারা চলে যায় হলো এখানে। সেখানে তারা ওই গিয়ে শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে গিয়ে তারা ধুতি পরিহিত অবস্থায়, তাদের মাথার চুল চেঞ্জ হয়ে যায় এবং সে বলে যে আমি মানে সেখানে বলে যে আমি সেখানে
কালী মা, আমি মা কালীর অনেক ভক্ত, এই জন্য মা কালীর সাথে আমার থাকতে হয়। এই জন্য সে ওই ধুতি পরে সে মানে শ্রী শ্রী পাতাল মন্দিরে, কালী মন্দিরে সে থাকে, আর খুব ভক্ত, সে ওইখানেই পড়ে থাকে। এবং তারাও তাকে যখন দেখলো যে তাদের মাথায় চুল কাটা, ধুতি পরিহিত, এবং সেখানে তারা ওই প্রতিদিন দুপুরে 120 টাকা, রাতে 120 টাকা দিত, সে তারা বাজার করে সে খাবারটা খেত। এবং তারা মানে পুরোপুরি মানে তারা নামও চেঞ্জ করে ফেলেছে, তারা চুলের ধরন, ড্রেসের ধরন, তারপরে তারা একদম সবকিছু চেঞ্জ করে সেখানে তারা অবস্থান করছে। এদের ফ্যামিলি নাই, ওর বাবা মা ভাই বোন সবই আছে। ধরেছি বলতে কিলিং মিশনে অংশগ্রহণ করা শিমুল ভুঁইয়ার নেতৃত্বে যে 7 জন ছিল, আপাতত দৃষ্টিতে আমাদের তদন্তের প্রাথমিক পর্বে এই 7 জনই গ্রেপ্তার হয়েছে। কেন হত্যাটা? আপনারা আমাদের কাছে যে প্রশ্নটা করেছেন, আমি বলেছি যে কোনো হত্যার পিছনে তো একটা মোটিভ থাকে, নতুবা বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ, 3 বারের এমপি, তাকে তারা মানে ঘুষ দিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন, সেখানে যে নিয়ে গেলেন আমরা শুনি বা অন্যান্য আসামিদের শুনি, এখন যে মূল পরিকল্পনা